আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই তিনি একদিন হজ্জে গেছেন। হজ্জে গিয়ে হজ শেষ, মানুষ যে যার দেশে চলে যাচ্ছে। রাস্তার এক কর্নারে দেখছে একটা মহিলা মানুষ খুব পর্দার সাথে বসে আছে। তিনি গিয়ে মনে মনে ভাবলেন এই লোকটার মনে হয় বাসা থেকে কেউ নিতে আসে নাই, এর খবরটা একটু নেওয়ার জন্য তিনি গেলেন। কারণ এরকম বিপদগ্রস্ত মানুষকে হেল্প করা, সাহায্য করা, রাস্তা দেখানো স্বভাবের কাজ। তিনি গিয়ে বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো নিয়াতে। তখন মহিলা কি অ্যান্সার দেবে এই অপেক্ষায় আছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, উত্তরের অপেক্ষায় আছেন। এমন সময় মেয়ে লোকটা বলছে সূরা ইয়াসিন 58 নম্বর আয়াত, 58 নম্বর আয়াত পড়লেন কি, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব্বে রহিম, দয়াময় করুণাময় রবের পক্ষ থেকে আপনার ওপর শান্তি অবতীর্ণ হোক। কেন এতগুলো মানুষ গেল, কেউ খোঁজ নিল না, আপনি সালাম দিয়েছেন তো। এবার তিনি বলছেন তা ঠিক আছে, কিন্তু আপনি এখানে বসে আছেন কতদিন থেকে আছেন? এবার মহিলা মনে করছে আব্দুল্লাহ ইবনুল মুবারক যে আমাকে বুঝি আমার ভাষায় বলবে এখানে আমি এই কয়েকদিন থেকে আছি, তা না বলে তিনি আবার চলে গেলেন কোথায়, কালামে হাকিমে সূরা মারিয়াম 10 নম্বর আয়াত। ওই আয়াতটাতে তিনি বলছেন সালাসালায়ালিন সাবিয়া, দীর্ঘ 3 রজনী ধারাবাহিকভাবে আমি এখানে বসা। সাবিয়া শব্দের অর্থে মুফাসসিরিনগণ বলেন সাবিয়া মানে অসুস্থ হয়ে নয়, সাবিয়া মানে আমি বাধ্য হয়ে নই, আমার মাহরাম নাই, কার সাথে বাসায় যাব এইটা নাই, এই জন্য 3 রাত থেকে আমি এখানে অবস্থান করছি। তাও আরবিতে বলছে, কোরআনের আয়াত দিয়ে বলছে, নিজের ভাষায় কিছু বলেন। এবার তিনি বলছেন যে তা তো বুঝলাম আপনি এখানে আছেন 3 দিন থেকে আছেন, তো খান কি, খাবার দাবারের অবস্থা কোথা থেকে আসে? এবার তিনি তার ভাষায় না বলে আল্লাহর ভাষায় সূরাতুশ শুআরা 79 নম্বর আয়াত দিয়ে তাকে বলে দিচ্ছেন কি, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। শোনেন, আপনি জানতে চান এইখানে আমি 3 রজনী কি করে কি খাইলাম, কি পান করলাম? আমার আল্লাহ আমারে পান করায়, আমারে খাওয়ায়। সুবহানাল্লাহ। এবার তিনি বললেন খানা পিনার ব্যবস্থা আল্লাহ করে, বুঝলাম, কিন্তু আপনি একজন মহিয়সী রমণী, আপনি একজন হাজি, হজ করা নারী, আপনি এই জায়গায় আছেন, কিন্তু নামাজের সময় ওযু, গোসলের সময় গোসল কেমনে, কি পানি পান কোথায়? এবার সূরা নিসা 43 নম্বরে আয়াত, আল্লাহ তাআলার নাজিলকৃত আয়াত, তিনি বললেন ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা আফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা সফরে থাকো, অসুস্থতায় যদি ভোগো, এই সময় যদি তোমার অসুস্থতার কারণে পানি টাচ করতে না পারো, সফরে থাকার কারণে যদি পানি না পাও, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। কোরআনের আয়াত দিয়ে বুঝাইলো কি, পানি নাই তাতে কি হয়েছে, আমি তায়াম্মুম দিয়ে গোসল সেরে নিই, তায়াম্মুম দিয়ে আমি ওযু সেরে নিই। এইটা বুঝলাম। তুমি এবার বলো যে তোমার বাসা কোথায়, অ্যাড্রেসটা বলো, জায়গা মতো পৌঁছায় দিই। ভাবছে বিপদে পড়ছে, এবার বলবে যে আমার বাড়ি অমুক জায়গায়। অ্যাড্রেস যখন চাইছে তখন তিনি বলছেন আমি যে আপনার সাথে কথা বলবো, আপনি তো পরপুরুষ। একটা হাফেজা মেয়ের ডিমান্ড দেখেন, আপনি তো পরপুরুষ, আপনার সাথে আমি খোশ গল্প করি কি করে? এবার সূরা কাফ 18 নম্বর আয়াত পড়ছেন। কি ভালো লাগছে তো? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ।
মানুষ মুখ দিয়ে যাই বলে, মানুষ মুখ দিয়ে যে কথাই বলে, দিনে বলুক রাত্রে বলুক, যে কোনো কথাই বলুক না কেন, আল্লাহ তাআলার ফেরেশতা রেডি আছে লেখার জন্য। অতএব তোমার সাথে বসে গল্প করার সময় নাই। বুঝলাম, তাইলে তুমি বলো তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার স্বামীর নাম বলো। এবার এই জায়গায় যখন হাত দিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এবার বলছেন সূরা বনী ইসরাঈল 36 নম্বর আয়াত, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, যেই বিষয়ে তোমার জানা নাই, ওই বিষয়ে প্রশ্ন করো না। কেন? ইন্নাস সামআ, সামউন মানে শ্রবণ শক্তি, ওয়াল বাসর দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা অন্তঃকরণ, কুল্লু উলাইকা এই কান, এই চোখ, এই অন্তর, কান দিয়ে যা শুনছো, চোখ দিয়ে যা দেখছো, অন্তর দিয়ে যা ভেবেছো, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার দরবারে কুল্লু যালিকা কানা সাইউহু ইনদা রাব্বিকা মাকরুহা, অপছন্দনীয় জিনিস এগুলো দুইজনের ভেতরে বলচল চলবে না। আপনি কি